প্রিভিয়াস ভিডিওতে আমরা সাইন সম্পর্কে দেখেছিলাম। আজকে দেখি আগে আরো কি কি টাইপের কোশ্চেন হতে পারে। কিছু কসের র্যান্ডম এক্সাম্পল নিই, কসের কিছু র্যান্ডম এক্সাম্পল নিয়ে সলভ করি। কোশ্চেন বলছে y is equal to cos inverse 2x square minus 1। কেন এরকম লিখলাম? দেখো cos 2 থিটার ফর্মুলা 2x square minus 1 that is 2 cos square theta 1 minus 1। তার মানে x কি সাবস্টিটিউট করতে হবে cos theta। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই টাইপের যে প্রবলেম গুলো যা দেওয়া থাকছে সব কিন্তু এখানে মেন আমার ভেরিফিকেশনের টার্গেট হচ্ছে যদি রেঞ্জ দেওয়া থাকে রেঞ্জের রেসপেক্টে কিভাবে সলভ করতে হয়। তো রেঞ্জটাই আমার এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে রেঞ্জ কি দেওয়া আছে দেখি, x এখানে রেঞ্জ দেওয়া আছে 0 1 আর নেক্সট দেওয়া আছে -1 0। তো সেম টেকনিক কি সাবস্টিটিউট করব x, রাইট। আচ্ছা এখানে কোঅর্ডিনেট প্রয়োজন হবে না আশা করি। তো লেট x ইকুয়ালস টু cos থিটা, cos এর ফর্মুলা তো থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স x। তাহলে কি সাবস্টিটিউট করব, y ইজ ইকুয়াল টু cos ইনভার্স, কারণ আমরা সব সময় জানি cos ইনভার্স cos হটাতে পারি, তার মানে ভেতরের অংশকে আমায় cos এ আনতে হবে। তো ভেতরের অংশ cos এ আনতে গেলে ফর্মুলা এই, তাই এইভাবে এই টাইপের যেগুলো লিখে রেখেছি এইগুলোই আমরা প্রবলেম হিসেবে সলভ করব, জাস্ট এই ফর্মুলার ভেরিফিকেশন। তো 2 cos স্কয়ার থিটা -1 that is cos inverse cos 2 theta। সেম টেকনিক প্রিভিয়াস টেকনিকের মতো, যে আমি কি cos ইনভার্স হটাতে পারবো? হটাতে তখনই পারবো যদি cos এর প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে থাকে। cos এর প্রিন্সিপাল ব্রাঞ্চ ছিল কি 0 to pi। তো দ্যাট মিন্স pi by 2 pi 3 pi by 2 or 2 pi। যদি 0 to pi এর মধ্যে বিলং করে তখনই আমি হাঁটাতে পারবো, কিন্তু এ ছাড়া যদি বিলং না করে তাহলে কিন্তু হাঁটাতে পারবো না। তো এক্ষেত্রে আমি আগে রেঞ্জ দিয়ে দেখে নেব, চেক করে নেব 2 থিটা কোথায় বিলং করছে, এর মধ্যে করছে। যদি করে তাহলে আমি ফটাফট লিখে দিতে পারবো, যদি না করে তাহলে আমাকে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে নিয়ে আসতে হবে। আর যদি রেঞ্জ না দেওয়া থাকে তাহলে সিম্পল আমি এখানে cos ইনভার্স হটাবো, থিটার জায়গায় ভ্যালু পুট করব, ডিফারেন্সিয়েট করব। আচ্ছা আগে চেক করি রেঞ্জ কি বলছে, 0 থেকে বড় 1 এর থেকে ছোট। আচ্ছা x কে কি সাবস্টিটিউট করেছিলাম, cos থিটা, সরি cos থিটা। আচ্ছা cos 1 কখন হয়, 0 তে, cos 0। আর 0 কখন হয়, 90 তে, তাই না? cos 0 1 cos 90 0 cos pi by 2। আচ্ছা আমি যদি cos হাটিয়ে দিই pi by 2 থেকে বড় 0 থেকে ছোট, তো ন্যাচারালি এখানে ভায়োলেট করছে, এইজন্য আমরা কি করব, ইনইকুয়ালিটি সিম্বল 0 থেকে বড় অথচ pi by 2 থেকে ছোট। আচ্ছা এটা কি অ্যাঙ্গেল থিটা, আচ্ছা 0 ডিগ্রি কিন্তু, হ্যাঁ। তো না সরি pi by 2 থেকে ছোট বড় হবে আবার 0 থেকে ছোট হবে, এটা তো হওয়া সম্ভব না। এই জন্য আমরা কি করবো, ইনইকুয়ালিটি সিম্বল ঘুরিয়ে দেব। মানে pi by 2 থেকে ছোট এবং 0 থেকে বড়, 0 থেকে বড় pi by 2 থেকে ছোট। আচ্ছা আমার চাই কি 2 থিটা, রাইট। তো দ্যাট ইজ 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 2 তো দ্যাট ইজ pi 2 থিটা 0। তার মানে pi এর থেকে ছোট 0 থেকে বড়, দ্যাট মিন্স 0 টু pi এর মধ্যে বিলং করছে। তো দ্যাট মিন্স 2 থিটা প্রিন্সিপাল cos এর প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। তাহলে এখানে আমি cos ইনভার্স হটাতে পারবো। তো
প্রবলেম হয়ে যাবে y is equal to 2 theta, y is equal to theta what, cos inverse x, 2 cos inverse x, then differentiating both sides, dy dx is equal to ddx of 2 cos inverse x. তো ডিফারেন্সিয়েট যখন করব dy dx, কনস্ট্যান্ট শুধু যদি কনস্ট্যান্ট থাকে তার ডেরিভেটিভ 0 হয়, আর যদি কনস্ট্যান্ট কোনো ফাংশনের সঙ্গে থাকে তাহলে কনস্ট্যান্ট বেরিয়ে যায়। 2 বেরিয়ে গেল, cos ইনভার্স x এর ডেরিভেটিভ -1 upon √1 minus x. This is your solution in that particular interval. আচ্ছা, নেক্সট ইন্টারভ্যালে কি আসে দেখি। তো নেক্সট ইন্টারভ্যাল বলছে this is -1, this is 0. আচ্ছা, x কে সাবস্টিটিউট করেছিলাম cos। আচ্ছা, 0 কখন হয়, cos π/2। -1 কখন হয় cos এর ক্ষেত্রে, cos π। 180 তে cos 0 তো 1, cos 180 তে -1। আচ্ছা, আমি cos হাটিয়ে দিলাম, তাহলে পড়ে আছে π/2 theta and π/2, সরি পাই। আচ্ছা, আমার চাই কি 2 থিটা, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 পাই and 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি only পাই, দ্যাট মিন্স থিটা পেলাম পাই। আচ্ছা, ইনইকুয়ালিটি সিম্বল ঘুরবে না, এটা আগের প্রবলেমের রেসপেক্টে ঘুরেছিল, তবু আমরা চেক করব। আচ্ছা, এখানেও তাই দেখা যাচ্ছে যে যখন আমি থিটা করছি 2 পাই এর থেকে বড় এবং পাই এর থেকে ছোট, সেটা তো হওয়া সম্ভব নয়, তাহলে এখানে আমরা কি করব, ঘুরিয়ে দেব সিগন্যাল। দ্যাট ইজ 2 থিটা কি 2 পাই এর থেকে ছোট এবং পাই এর থেকে বড়, দ্যাট মিন্স এই পাই এর থেকে বড় এবং 2 পাই এর থেকে ছোট এখানে, এই তো প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, তো একে আমায়, আচ্ছা আমি যদি বোথ সাইডে পাই সাবট্রাক্ট করি সেক্ষেত্রে কি হতে পারে, যদি পাই সাবট্রাক্ট করি তাহলে এখানে পি কি হবে, 2 পাই থেকে পাই গেল পাই, আর এখানে 0, তো 0 টু পাই দ্যাট ইজ প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। আচ্ছা, আগে চেক করে দেখি, -পাই প্লাস 2 পাই -পাই সবাই অ্যাড করে দিলাম, এই তো প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে পড়ে গেল, দ্যাট ইজ পাই -পাই প্লাস 2 থিটা 0। কিন্তু এবার আমার চেক করতে হবে এই অ্যাঙ্গেলটা পজিটিভ আসে কিনা, দেখি cos -পাই প্লাস 2 থিটা, ওকে। তো আমি যদি মাইনাস সাইন কমন নিই, পাই -2 থিটা, ওকে। তো পাই -2 থিটা, তো এক্ষেত্রে তো ফার্স্ট কোঅর্ডিনেটে চলে আসছে, cos নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে আমার এই রাস্তায় যাওয়া যাবে। আচ্ছা, তো এরপর যদি এই রাস্তায় না যাওয়া যায়, আমরা এক কাজ করি, বোথ সাইড মাইনাস নিই, দেখি মাইনাসে কি আসে, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কি হবে, ইনইকুয়ালিটি সিম্বল ক্লিক করবে। আচ্ছা, যদি মাইনাস নিই, এবার যদি আমি পাই অ্যাড করি, তো যদি আমি পাই অ্যাড করি তাহলে পাই -2 পাই, পাই -2 থিটা, পাই পাই, তো এই যে দেখো পাই -2 থিটা, সেই পাই -2 থিটা আবার ফার্স্ট কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেটে চলে যাচ্ছে, cos তো নেগেটিভ হয়ে যাবে, তাহলে পাই করা যাবে না। তো এটা আমার একটা জেনারেল টেকনিক থাকবে, অল
সাইন ট্যান কস। দেখো cos all আর cos এই ফার্স্ট এন্ড ফোর্থ কোঅর্ডিনেটে cos পজিটিভ হয়, এই কারণে আমার জেনারেল টেন্ডেন্সি থাকবে cos এর ক্ষেত্রে 2 পাই নেওয়া। 2 পাই মাইনাস থিটা যদি করি তাও cos পজিটিভ, 2 পাই প্লাস থিটা যদি করি তাও cos পজিটিভ। আর সাইন দেখো এই ক্ষেত্রে সাইন পাই মাইনাস থিটা, তাহলে সাইন কি হচ্ছিল সেকেন্ড কোঅর্ডিনেটে যাচ্ছিল নিজের ঘরে পজিটিভ, ওইজন্য সাইনের ক্ষেত্রে ন্যাচারালি আমরা কি করছিলাম পাই নিচ্ছিলাম। আর cos এর ক্ষেত্রে 2 পাই নেব, তার কারণ হচ্ছে cos 2 পাই প্লাস থিটা সেও পজিটিভ, cos 2 পাই মাইনাস থিটা সেও পজিটিভ, তাই আমরা cos এর ক্ষেত্রে সাধারণত 2 পাই। তাহলে যদি আমি 2 পাই অ্যাড করি তো এই ক্ষেত্রে কি হচ্ছিল মাইনাস পাই থেকে 0, তাও তো ভায়োলেট করছিল, তাই আমরা কি করব দ্যাট ইজ এখানে কি আসছিল মাইনাস পাই, সে তো প্রিন্সিপাল ব্রাঞ্চে নেই, তাহলে আমরা কি করব 2 পাই অ্যাড করে দিলাম। তাহলে ক্লিয়ার হলো, এখানে জেনারেল কিন্তু কোনো মুখস্থর জায়গা নেই, এখানে আমি বারবার টেস্ট করে দেখব এবং একটা সাধারণত স্ট্র্যাটেজি থাকবে সাইনের ক্ষেত্রে কি নেওয়া এবং cos এর ক্ষেত্রে কি নেওয়া। cos এর ক্ষেত্রে সাধারণত স্ট্র্যাটেজি থাকবে 2 পাই দিয়ে ট্রাই করা। তো দ্যাট ইজ 2 পাই minus 2 পাই 0, 2 পাই minus 2 থিটা এন্ড পাই। তাহলে কি অ্যাঙ্গেলটা পাইয়ের থেকে ছোট, 0 এর থেকে বড়, তার মানে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং যদি করে তাহলে এক্ষেত্রে আমার 2 পাই minus 2 থিটা করতে হবে, দ্যাট ইজ 2 পাই minus 2 theta, so that is y is equal to 2 pi minus 2 theta. Theta what? Cos inverse x. dy dx is equal to ddx of 2 pi minus cos inverse x, sorry 2, then dy upon dx, 2 pi ডেরিভেটিভ 0 মাইনাস কনস্ট্যান্ট বেরিয়ে এলো, cos ইনভার্স এর ডেরিভেটিভ minus 1 upon under root 1 minus x square. This minus and minus gets cancelled, 2 upon under root 1 minus x square. This is your answer. তো কোশ্চেনের স্ট্র্যাটেজি এবং এই রেঞ্জ দেওয়া থাকলে তার রেসপেক্টে কিভাবে ভ্যালু চুজ করতে হয় এবং অ্যাঙ্গেল কি করে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে রাখতে হয়, এটাই হচ্ছে আমাদের বিষয়বস্তু। আচ্ছা, আরো একটা দুটো এক্সাম্পল নিই। দেখো cos এর আরো একটা এক্সাম্পল আছে। আচ্ছা, cos এর নেক্সট এক্সাম্পল, cos এর নেক্সট এক্সাম্পল বলছে, cos এর নেক্সট এক্সাম্পল বলছে প্রবলেম তো সেম, y is equal to cos inverse 1 minus 2x square, শুধু রেঞ্জটা ডিফারেন্ট হবে। রেঞ্জটা 0 থেকে 1, 0 থেকে 1 as it is, -1 থেকে 0, হ্যাঁ একদম as it is আছে। তো এবার কি করব, তাহলে আমি x কি সাবস্টিটিউট করব, sin থিটা। লেট x equals to sin থিটা, তো থিটা is equal to sin inverse x, সলভ করি, y is equal to cos inverse 1 minus 2 sin square theta, y is equal to cos inverse cos 2 theta. সেম টেকনিক, 2 থিটা কি হটাতে পারবো? নো, আগে আমায় দেখতে হবে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে অ্যাঙ্গেলটা বিলং করছে কিনা। তো অ্যাঙ্গেল বিলং করানোর জন্য আগে আমাদের সেই সেম টেকনিক, 0 থেকে বড় x, 1 এর থেকে ছোট। x কে কি সাবস্টিটিউট করেছিলাম, sin থিটা। sin কখন 1 হয়, sin পাই বাই 2,
কখন জিরো হয়? সাইন জিরো। সাইন হাটিয়ে দেব, জিরো থিটা পাই বাই টু। আমার চাই কি? টু থিটা। টু মাল্টিপ্লাই করবো, টু ইন্টু জিরো জিরো ইন্টু টু, দ্যাট ইজ টু থিটা পাই। তাহলে কস কি? টু থিটা জিরো থেকে পাইয়ের মধ্যে বিলং করছে। তো টু থিটা যদি জিরো থেকে পাইয়ের মধ্যে বিলং করে, দ্যাট মিন্স কসের প্রিন্সিপাল ব্রাঞ্চ জিরো টু পাই। তাহলে জিরো থেকে পাইয়ের মধ্যে যদি থাকে, দ্যাট মিন্স কসের প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে আছে, তার মানে আমি কস কস ইনভার্স হাঁটাতে পারবো। তো দ্যাট ইজ y is equal to 2 theta, y is equal to 2 theta, theta what? Sin inverse x, 2 sin inverse x, then differentiating both side with respect to x. আচ্ছা আমি একটা লিখে দিচ্ছি, differentiating both side with respect to x, that is dy dx is equal to ddx of 2 sin inverse x. আচ্ছা dy dx is equal to 2 constant বেরিয়ে এলো, sin inverse এর ডেরিভেটিভ multiplied by 1 upon under root 1 minus x. This is your answer. আচ্ছা নেক্সট পার্ট, নেক্সট রেঞ্জের মধ্যে দেখি কিভাবে সলভ করব। নেক্সট রেঞ্জের মধ্যে বলা আছে -1। আচ্ছা x কি সাবস্টিটিউট করেছিলাম? sin থিটা। sin কখন জিরো হয়? sin জিরো। -1, আচ্ছা sin 1 কখন হয়? sin পাই বাই 2। তো দিস ইজ sin মাইনাস পাই বাই 2। sin sin আউট করে দিলাম, মাইনাস পাই বাই 2 থিটা জিরো। চাই কি? 2 থিটা। 2 মাল্টিপ্লাই করে দেব, আচ্ছা তো দিস ইজ মাইনাস পাই 2 থিটা, দিস ইজ জিরো। তো আমার চাই কি? জিরো থেকে পাই এর মধ্যে, এখানে এসছে মাইনাস পাই। তো আমি যদি এই মাইনাসকে পজিটিভ করতে পারি, তার মানে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করলো। তো আমি মাইনাসকে যদি মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করি, প্লাস যেহেতু এখানে জিরো আছে, একটা সুবিধা, আমি মাইনাস দিয়ে গুণ করি প্লাস দিয়ে গুণ করি, কোনো এফেক্টই হবে না। তো দিস ইজ ফ্লিপস করবে -2 থিটা জিরো। দেখো এখন -2 থিটা কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে, শুধু 2 থিটা কিন্তু বিলং করছিল না। তাহলে এখানে আমি কি লিখবো? y is equal to -2 theta. y is equal to -2 times theta what? Sin inverse x. Then differentiating both sides with respect to x, dy dx is equal to ddx of -2 sin inverse x. Okay, then dy dx is equal to -2 বেরিয়ে এলো, sin inverse এর ডেরিভেটিভ 1 upon root 1 minus x square. This is your final answer. তো রেঞ্জ ওয়ালা কোশ্চেন গুলো আমরা আস্তে আস্তে দেখলাম, এই ফর্মুলা ভেরিফাই করলাম, এই ফর্মুলা ভেরিফাই করলাম, এটা করলাম, এটা করলাম, আরো কিছু বাকি আছে। তো নেক্সট আরো কিছু ফর্মুলা ভেরিফাই করি। আচ্ছা নেক্সট আমরা দেখব tan এর ক্ষেত্রে।
tan এর ক্ষেত্রে বলছে tan ইনভার্স let y is equal to tan ইনভার্স, দেখো tan এর কি ফর্মুলা আছে, এইটা অথবা এইটা যে কোনো একটা ইউজ হবে। এটা যদি ইউজ হয় 2x - 1 - x স্কয়ার, 2x upon 1 minus x square। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে, তো সাবস্টিটিউটের রুলস বোঝা গেল। x এর জায়গায় আমি কি সাবস্টিটিউট করব, tan থিটা। তো লেট x is equal to tan theta, so theta what, tan inverse x। তো সাবস্টিটিউটে কি হয়ে যাবে, y is equal to tan inverse x 2 tan theta upon 1 minus tan square theta। এই ফর্মুলা ইউজ হলো। তো আমি এখানে লিখতে পারবো y is equal to tan inverse tan 2 theta। সেম এখানে আমায় আবার চেক করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি tan এর প্রিন্সিপাল ব্রাঞ্চ কি, ওপেন ইন্টারভাল -π/2 টু π/2, ওপেন ইন্টারভাল -π/2 থেকে π/2। সাইন এর ক্ষেত্রে ছিল ক্লোজ, এই দুটো ভ্যালুকে ইনক্লুড করতাম, এখানে কিন্তু ইনক্লুড করিনি বিকজ ইনফিনিটিভ কেস আছে। তো এখানে আমায় আগে চেক করতে হবে 2 থিটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে এর মধ্যে বিলং করছে কিনা, দ্যাট ইজ এই সেকশন। যদি বিলং করে সেক্ষেত্রে আমি বলতে পারবো tan ইনভার্স হাটিয়ে শুধু 2 থিটা এবং তার সলিউশন। কিন্তু যদি না থাকে তাহলে আমাকে প্রিন্সিপাল ব্রাঞ্চে নিয়ে আসতে হবে। তো প্রিন্সিপাল ব্রাঞ্চে আনার টেকনিক কি হবে সেইটা আমরা আস্তে আস্তে দেখি। আচ্ছা, প্রথম ব্রাঞ্চ, আচ্ছা এখানে রেঞ্জ কি দেওয়া ছিল, -∞ to -1, right? Yes. And +1 to positive infinity and -1 থেকে 1 and তিনটে রেঞ্জ আছে। আচ্ছা, ফার্স্ট রেঞ্জ চেক করি, -1 থেকে বড় এবং 1 এর থেকে ছোট। আচ্ছা, তো নাম্বার লাইনে যদি প্লট করি, this is 1 and this is -1, this is 0 and this is +1। তাহলে আমাকে বলেছে -1 to 1, that is এই ইন্টারভ্যাল। আচ্ছা, এদিকে তো নেগেটিভ ইনফিনিটি আর এদিকে পজিটিভ ইনফিনিটি। তার মানে আমি এখন এই ইন্টারভ্যাল চেক করছি -1 থেকে। x কে কি সাবস্টিটিউট করেছিলাম, tan কখন 1 হয়, π/4। এটা আমরা সবাই জানি টেবিল, tan 45/1। আচ্ছা, tan কখন মাইনাস হয়, tan নেগেটিভ π/4। tan হটাবো তো -π/4 থিটা π/4, চাই কি 2 থিটা, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 তো পেলাম কি -π/2 থেকে বড় 2 থিটা এন্ড π/2 থেকে ছোট। তো ওপেন ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে, এখানে ইকুয়ালিটি সিম্বল নেই, দ্যাট মিন্স আমি π/2 আর -π/2 কে ইনক্লুড করছি না, এক্সক্লুড করে রাখছি। দ্যাট মিন্স এই 2 থিটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। এই ক্ষেত্রে আমি লিখতে পারবো y is equal to 2 থিটা, দ্যাট ইজ y is equal to 2 কি পেয়েছিলাম থিটা tan ইনভার্স x, tan inverse x, then differentiating both sides with respect to x, that is dy dx is equal to ddx of 2 tan inverse x, that is dy dx is equal to 2 constant বেরিয়ে এলো আর tan inverse এর ডেরিভেটিভ 1 plus square. This is your answer.
ওকে, আচ্ছা নেক্সট টেন্স চেক করব। নেক্সট টেন্স বলছে মাইনাস ইনফিনিটিভ টু -1, দ্যাট ইজ এই সিচুয়েশন। তাহলে মাইনাস ইনফিনিটিভ x -1, x কে কি সাবস্টিটিউট করেছিলাম? tan থিটা। তো tan থিটা tan -π/4, সো tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা। ইনফিনিটিভ কখন হয়? π/2, যেহেতু মাইনাস তাহলে tan নেগেটিভ π/2। tan হটিয়ে দিলাম, -π/2 থিটা -π/4। এখন প্রবলেম এসছে আমার 2 থিটা বার করতে হবে। তো মাল্টিপ্লাইড বাই 2 2 2, তো রেঞ্জ এলো -π 2 থিটা -π/2। তো রেঞ্জ তো এলোই না, আমার তো -π/2 থেকে π/2 আসতে হবে। অল সাইন, এখানে আগে আমি স্ট্র্যাটেজিটা বুঝে। সাইনের ক্ষেত্রে আমরা পাই মাইনাস করছিলাম, বিকজ পাই মাইনাস যদি করি আমি সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছি, দ্যাট মিন্স সাইন সাইনের ঘরে পজিটিভ। কসের ক্ষেত্রে করেছিলাম 2π প্লাস থিটা 2π মাইনাস থিটা, সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কস পজিটিভ, তাই করছিলাম। তাহলে এই ক্ষেত্রে tan কোথায় পজিটিভ? এই কোঅর্ডিনেটে এন্ড ফার্স্ট কোঅর্ডিনেটে, ফার্স্ট এন্ড থার্ড কোঅর্ডিনেটে। তো ফার্স্ট কোঅর্ডিনেটে তো নিশ্চয়ই নেই, তাহলে থার্ড কোঅর্ডিনেটের টেকনিক থাকবে কি? পাই প্লাস থিটা। ওকে, তো পাই প্লাস থিটা যদি করি তো সাইন tan tanই থাকবে, বিকজ এক্স অ্যাক্সিসে নো চেঞ্জ। পাই তাহলে tan tanই থাকলে এবং পাই প্লাস থিটা tan tan এর ঘরেই যাচ্ছে, দ্যাট ইজ পজিটিভ। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি থাকবে? পাই প্লাস থিটা করা, সাধারণত। তো এখানে আমি কি করব? বোথ সাইডে পাই অ্যাড করে দেব। আচ্ছা, পাই যদি অ্যাড করি 0, পাই প্লাস 2 থিটা, পাই মাইনাস π/2, দ্যাট ইজ π/2। তাহলে এলো কি 0 থেকে বড় π/2 থেকে ছোট, তাহলে 0 থেকে বড় π/2 থেকে ছোট মানে ফার্স্ট কোঅর্ডিনেটে। তো এ তো ওপেন এই প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে, তো তার মানে আমি এখন 2 থিটার জায়গায় লিখব কি? পাই প্লাস 2 থিটা, পাই প্লাস 2 থিটা, পাই প্লাস 2 থিটা what? tan inverse x। তো then differentiating both sides, dy dx is equal to ddx of pi plus 2 tan inverse x, dy dx is equal to pi constant 0 plus 2 বেরিয়ে এলো, tan inverse এর ডেরিভেটিভ 1/1 plus x square. This is the answer. ওকে, আচ্ছা আমরা নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম, নেক্সট ইন্টারভাল। তাহলে এই সিচুয়েশনে আমরা প্লাস পাই করেছিলাম। আচ্ছা, ইন্টারভাল দেওয়া আছে 1 এর থেকে বড় এবং ইনফিনিটি থেকে ছোট। আচ্ছা, x কে সাবস্টিটিউট করেছিলাম tan থিটা, tan π/4, tan π/2, ইনফিনিটি 1 tan π/4, tan out π/4 থিটা π/2, চাই কি 2 থিটা, মাল্টিপ্লাই করে দিলাম, তো পেলাম ক্যান্সেল করলে 2 π/2 2 থিটা
তো এখনো কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে নেই। দ্যাট ইজ পাই বাই টু থেকে পাই বাই টু থেকে পাই এই ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, সেকেন্ড কোঅর্ডিনেটে আছে। তাহলে একে আমার টেনে আনতে হবে মাইনাস পাই বাই টু তে পাই বাই টু। তাহলে কি করব? জেনারেল একটা টেকনিক বোঝাই যাচ্ছে, যখন মাইনাস ছিল আমি প্লাস পাই করেছিলাম, তাহলে প্লাস থাকলে মাইনাস পাই, এটা তো সিম্পল টেকনিক। তো এই ছোট ছোট একটু বুদ্ধি খাটাবো, যে কারণে এই ছবি এঁকে করা, দেখি মাইনাস করে আসে কিনা। আচ্ছা, আমি বোথ সাইডে পাই মাইনাস করে দেবো। পাই বাই টু মাইনাস পাই প্লাস 2 থিটা পাই মাইনাস পাই। আচ্ছা, this is minus pi by 2, this is minus pi plus 2 theta, this is 0. তো 0 to minus pi by 2, 0 to minus pi by 2 প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে এসে গেছে, কিন্তু এখন আমায় চেক করতে হবে এই অ্যাঙ্গেলটা পজিটিভ কিনা tan এর রেসপেক্টে। তো চেক করি আগে। tan minus pi plus 2 theta, টেকনিকটা বোঝা গেল। এখানে প্লাস পাই করেছিলাম, এখানে মাইনাস পাই করলাম, করে দেখলাম প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। কিন্তু এই বলা ছিল ভেতরের অ্যাঙ্গেলটা যেন পজিটিভ জেনারেট করে। সবসময় রেস্ট্রিকশন অ্যাঙ্গেল, বোথ সাইডের রেঞ্জ আমি চেক করব প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে কিনা, ফার্স্ট কন্ডিশন। সেটা করে আমি দেখে নিলাম, হ্যাঁ প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে চেক করছে, ফিট হচ্ছে। কিন্তু এরপরে সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে যাতে এই অ্যাঙ্গেলটা পজিটিভ থাকে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো এখানে যদি আমি কমন নিই, tan মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলাম পাই মাইনাস 2 থিটা। আচ্ছা, tan মাইনাস থিটা দ্যাট ইজ মাইনাস tan থিটা। আচ্ছা, পাই মাইনাস 2 থিটা, পাই মাইনাস 2 থিটা দ্যাট ইজ ফার্স্ট সাইনের ঘরে গেল সেকেন্ড কোঅর্ডিনেটে, তাহলে এই tan কি মাইনাস হয়ে যাবে। এই মাইনাস তো অ্যাজ ইট ইজ tan pi minus theta, tan pi minus theta that is second coordinate, tan যাচ্ছে সাইনের ঘরে, this is negative tan 2 theta। তো যখন ব্র্যাকেট ওপেন করব নেগেটিভ নেগেটিভ গেটস পজিটিভ, তো দ্যাট ইজ পজিটিভ অ্যাঙ্গেল পেলাম। তাহলে এই মান আমি নিতে পারবো। তো এই ক্ষেত্রে তাহলে এই হয়ে যাবে কি ভ্যালু, y is equal to minus pi plus 2 theta. So that is y is equal to minus pi plus 2 theta. Theta what? Tan inverse 6. 2 tan inverse 6. So then differentiating both sides with respect to x, ddx of minus pi plus 2 tan inverse x, pi derivative 0, 2 বেরিয়ে এলো, tan ইনভার্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার। ক্লিয়ার? প্রিন্সিপাল ব্রাঞ্চ সম্পর্কে তো আমাদের আইডিয়া এসে গেছে এবং রেঞ্জ সম্পর্কেও আইডিয়া এসে গেছে। তো আমরা রেঞ্জ না নিয়ে আরো কিছু ফর্মুলা সিম্পলিফিকেশন করি। সে y is equal to tan inverse, দেখো সিম্পল ফর্মুলা সিম্পলিফিকেশন, 3x minus x cube upon 1 minus x square, 3x square। খুব জটিল দেখে মনে হচ্ছে, কিন্তু জটিল নয় বিষয়টি, বিষয় জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন। তাহলে x এর জায়গায় কি সাবস্টিটিউট করব, tan theta। লেট x equals to tan theta, so theta what, tan inverse x। simplify, y is equal to tan inverse, so 3 tan theta minus tan cube theta upon 1 minus 3 tan square theta। just ফর্মুলার সিম্পলিফিকেশন, জাস্ট ফর্মুলা বসিয়ে দিলাম। তো y is equal to tan inverse, this is tan 3 theta, okay। তো সেম
যদি সেম টাইপের রেঞ্জ দেওয়া থাকতো তাহলে আমরা ঠিক সেই রাস্তায় হাঁটতাম। এখানে রেঞ্জের কথা কিছু বলা নেই, তার মানে আমি মেনে চলবো কি 3 থিটা ওর প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। তো দ্যাট ইজ y is equal to 3 থিটা, রাইট? আচ্ছা, তো লিখবো 3 theta belongs to open interval minus pi by 2 to pi by 2 because tan, আচ্ছা, তো y is equal to 3 theta, theta tan inverse x, 3 tan inverse x, তো এবার ডিফারেন্সিয়েটিং both side, dy dx is equal to ddx of 3 tan inverse x, ডেরিভেটিভ যখন করব 3 বেরিয়ে আসবে, আর tan ইনভার্স এর ডেরিভেটিভ √1 প্লাস x স্কয়ার dy বাই dx। তো সলভ হয়ে গেল। তো আগে এই एग्जांपल গুলোতে আমরা একটা জিনিস দেখে নিলাম, আগের एग्जांपल গুলোতে রেঞ্জ দেওয়া ছিল। তো রেঞ্জ দেওয়া যখন ছিল তখন কিন্তু আমরা এই ডাইরেক্ট অ্যাঙ্গেল বসাতে পারছিলাম না, আগে আমায় চেক করে নিতে হচ্ছিল এই প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে ফিট হচ্ছে কিনা। কিন্তু এই ক্ষেত্রে যখন রেঞ্জ দেওয়া থাকবে না তখন কিন্তু আমরা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে আছে এটা মেনে চলেই এগুলো সলভ করব।